গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারোট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো চলো দেখে নিই। আজকে ফার্স্টে তোমাদের এনার্জি চেক করব, তোমাদের কি চলছে। তারপর তোমাদের এনার্জি চেক করার পর তোমার পার্সন, তোমাদের মনের মানুষ, তোমার ভালোবাসার মানুষের এনার্জি চেক করব। যদি তোমাদের এনার্জি রিজোনেট করে যায় তো ডেফিনেটলি তোমার পার্সনের এনার্জিও রিজোনেট করে যাবে। ঠিক আছে? তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা কিন্তু তোমাদের সাথে রিজোনেট করবে। সব জোডিয়াক সাইনদের জন্য রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ চেকেও দেখতে পারো। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসো তাদেরকে স্বাগত জানাই, আর বলতে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে? আমি এখানে কিন্তু নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্যই কিন্তু রিডিংটা করছি। ঠিক আছে? আর সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের এনার্জির সাথে এই রিডিং এর এনার্জি কিন্তু কানেক্ট করে যাবে, এবং রিডিং যদি এনার্জি কানেক্ট করে যায় তাহলে রিডিংটাও রেজোনেট করে যাবে। ঠিক আছে? যদি কেউ পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে তো পার্সোনালি নিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে, আমার ভালোবাসার মানুষ, আমার দাদা দিদি ভাই বোনেরা রয়েছে, তাদেরকে বলবো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। তো চলো আর দেরি করবো না, শুরু করি। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। প্লিজ আমাকে জানাও এই মুহূর্তে আমাকে যারা দেখছে তাদের এনার্জি এই মুহূর্তে কি রয়েছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও এই মুহূর্তে আমাকে যারা দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, আমার দাদা দিদিরা, তাদের কারেন্ট এনার্জি এই মুহূর্তে কি রয়েছে, কি চলছে তাদের মন মস্তিষ্কে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হেস এন এক্সপেরাইট আমাকে জানাও। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হেস এন এক্সপেরাইট আমাকে জানাও। চলো দেখে নি কি চলছে। হারমিট, ওকে। এস অফ সর্টস, কিং অফ পেন্টিকলস, সেভেন অফ ওয়ান্স, সেভেন অফ সর্টস, এইট অফ ওয়ান্স, বটম অফ দ্য দিয়ে গেছে কুইন অফ কাপস। ওকে, দেখো আমাকে আজকে যারা এই মুহূর্তে দেখছো না, তোমাদের জীবনটা একটা টাইমে, মানে তোমরা একটা টাইমে তোমাদের লাইফে প্রচুর কি বলবো, মানে এক্স্যাক্টলি আমার এই ওয়ার্ডটা ঠিক মনে আসছে না, মানে ভীষণই একটা, মানে নেগেটিভ, যেটা বলে একটা নেগেটিভ পরিস্থিতির মধ্যে দিয়ে তোমরা গেছো, যেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে? নেগেটিভ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেছো, মানে হতে পারে ভীষণ হতাশা, দুঃখ, যন্ত্রণা। ঠিক আছে? ভেতরটা কুড়ে কুড়ে খেয়েছে, এরকম একটা ব্যাপার। কি যেন একটা নেই, কি যেন একটা নেই জীবনে, এইরকম একটা চিন্তা ভাবনা। ঠিক আছে? ভীষণ ট্রমাটাইজ তোমরা ছিলে, এনার্জি এটাই দেখতে পাচ্ছি, ভীষণ ট্রমাটাইজ ছিলে তোমরা না, মানে নিজেদেরকে না সমস্ত কিছু থেকে দূরে করে নিয়েছিলে। তোমাদের রিলেশনটা ব্রেক হওয়ার পরের কথা আমি বলছি। ঠিক আছে? তোমাদের রিলেশন যখন ভালো ছিল আমি সে সময়ের কথা বলছি না, আফটার ব্রেকআপ বা আফটার যখন তোমাদের রিলেশনটা, মানে তোমার পার্সন তোমাকে ছেড়ে চলে গেছে, যে কারণেই যাক না কেন, যখন তুমি একা হয়ে পড়েছিলে তখন তোমাদের মধ্যে প্রচুর নেগেটিভিটি চলে এসেছিল। নেগেটিভিটি ইন দ্য কেস, মানে তোমার অনেক মনে অনেক নানা রকমের খারাপ চিন্তা মনে আসতো, তুমি একলা থাকতে চাইতে, তোমার কোনো কিছুই ভালো লাগতো না, রাত্রিরে ঘুম আসতো না, চোখে জল পড়তো, প্রচুর কান্নাকাটি করেছো, এরকমই এনার্জি আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে? প্রচুর চোখের জল ফেলেছো তোমরা। তোমার মনে হতো যে তোমাদের যেন কোনো কিছুই ঠিক নেই, কোনো কিছুই যেন লাইফে যেন ঠিক নেই। ঠিক আছে? এরকম একটা দিন তোমরা কাটিয়েছো। তোমরা চাইতে
যে তোমার পার্সন তোমার সাথে আবার সম্পর্কটা আবার আগের মতো করুক। ঠিক আছে, তোমরা আগের মতো মানে চাইতে, তোমরা মনে মনে চাইতে, ম্যানিফেস্ট করতে, তোমরা রীতিমতন ম্যানিফেস্ট করতে এটা, যে তোমার পার্সন যেন তোমার কাছে ফিরে আসে, তুমি তোমার পার্সনকে ছেড়ে থাকতে পারছো না। এরকম হয়তো ম্যানিফেস্ট করেছো কিনা আমাকে জানাবে। এনার্জি কিন্তু এরকমই আসছে, ঠিক আছে। তোমরা হয়তো ম্যানিফেস্ট করেছো যে আমি ওই পার্সনকে, ওই মানুষটাকে ছেড়ে আমি বাঁচতে পারবো না, ওই মানুষটাকে ছেড়ে আমি থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমার রাত্রিরে ঘুম আসছে না, আমার মনে হচ্ছে পুরো জীবনটা বৃথা, ওই মানুষটাকে আমার জীবনে ফিরিয়ে দাও। এরকম ভাবে ম্যানিফেস্ট করেছো কি? কারণ এনার্জি তো এরকমই আসছে, ঠিক আছে। তোমরা বারবার চেয়েছো যে এই ব্যক্তি যাতে তোমার সাথে আবার কথা বলুক, তোমাকে যদি ব্লক করে থাকে তোমাকে আনব্লক করুক, তোমার তোমার তোমাকে তোমার সাথে যোগাযোগ করুক, তোমার কাছে ফিরে এসে বলুক চলো আবার সম্পর্কটা আবার আগের মতো করে নিই। এরকম তোমরা চেয়েছো, এরকম তোমরা ম্যানিফেস্ট করেছো। কিন্তু ধীরে ধীরে যখন তোমরা আস্তে আস্তে না, যখন বুঝতে শিখলে যে না, এইভাবে আমি নিজেকে হারাতে পারবো না, ঠিক আছে, এনার্জি এটাই আসছে, এইভাবে আমি নিজেকে হারাতে পারবো না। এটা কিন্তু ধীরে ধীরে তোমাদের রিয়েলাইজেশনটা কিন্তু তোমাদের একদিনে হয়নি, এটা ধীরে 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 তোমরা কিন্তু এই যে খারাপ সিচুয়েশন, এই যে নেগেটিভিটি, এখান থেকে তোমরা আস্তে আস্তে বেরোতে শুরু করবে। আস্তে আস্তে তোমরা যত দিন গেল না, তত তোমাদের মানে যন্ত্রণাটা বলো, কষ্টটা বলো, আস্তে আস্তে কমতে শুরু করলো। ওই যে বলে না যে সময় সমস্ত কিছু, মানে সমস্ত আঘাতের ওপর মলম লাগিয়ে দেয়। হয়তো ভুলতে পারোনি, ভোলা পসিবলও নয়, ভুলতেও পারোনি, কিন্তু সেই যন্ত্রণাটা অনেকটা কমে এসছে। তোমরা এখন রিয়েলাইজ করেছো যে না, এইভাবে আমি আমার নিজের জীবনটাকে শেষ করতে পারি না। একটা মানুষ আমার জীবনে থাকলেই আমি জীবনটা আমার ভালো থাকবে, আর সেই মানুষটা আমার লাইফে না থাকলে আমার জীবনটা বৃথা, এরকম ভাবার কোনো মানেই হয় না। এটা একটা ইনম্যাচিউরিটির মতন ভাবনা চিন্তা। আমি এখান থেকে ওভারকাম করব, আমি মুভ অন করবো। যদি সেই ব্যক্তি আমাকে ছেড়ে ভালো থাকতে পারে, তাহলে আমি কেন তাকে ছেড়ে ভালো থাকতে পারবো না? এইরকম তোমাদের কিন্তু চিন্তা ভাবনা আমি দেখছি। আস্তে 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 তোমরা সেখান থেকে ওভারকাম করেছো। এখন এখন আমি দেখবো যে এখন তোমাদের মধ্যেও সেই ইগো, সেই অ্যাটিটিউডটা চলে এসছে, যে তুমি আমার লাইফে ফিরলে ফিরবে, তুমি আমার লাইফে না ফিরলে আমার কিছু এসে যায় না, আমি আমার মতন নিজের লাইফ, মানে ওই সেটা গান আছে না অনুপমের, যে আমাকে আমার মতো থাকতে দাও, আমি আমার মতো নিজেকে গুছিয়ে নিয়েছি। তোমাদেরও কিন্তু আমি এই এনার্জিটাই দেখতে পাচ্ছি, যেটা আমার ভীষণ ভালো লাগছে, যে নিজের দিকে ফোকাস করেছো, নিজের সেলফ কেয়ার করছো, নিজেকে সেলফ লাভ করছো, নিজের প্রতি ধ্যান দিচ্ছ। তোমরা এখন তোমাদের মধ্যেও সেই অ্যাটিটিউড ইগোটা চলে এসেছে, যেটা কিন্তু তোমার পার্সোনাল লাইফে ডেফিনেটলি ছিল, ঠিক আছে। তোমার পার্সনও কিন্তু এরকম একটা টাইমে তোমাদেরকে অ্যাটিটিউড ইগো দেখিয়েছে, অ্যাটিটিউড ইগো দেখিয়ে তোমাদের কাছে দূরে চলে গেছে। তোমরা যত তার জন্য কেঁদেছো, সে তত ইগো দেখিয়েছে, তত অ্যাটিটিউড দেখিয়েছে, তত তোমাদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। আজকে তোমরাও সেই জিনিসটাই করছো। অনেক হয়েছে, অনেক কেঁদেছি, অনেক চোখের জল ফেলেছি, অনেক আমি সময় নষ্ট করেছি। এই সময়টা আমি আমার নিজের দিকে ফোকাস করলে, নিজের সেলফ কেয়ার করলে, নিজের কেরিয়ারের দিকে ভাবলে আমি হয়তো আজকে অন্য জায়গায় চলে যেতাম। এরকম হয়তো তোমরা ভেবেওছো যে সময়টা আমি ওর পেছনে নষ্ট করেছি। তাই তোমরা এখন আর ওর পেছনে সময় নষ্ট করতে চাও না, এনার্জি এটাই দেখতে পাচ্ছি। তোমরা কুইন অফ কাপসের এটাই ইন্ডিকেট করছে, তোমরা এখন প্রচন্ড মাত্রায় নিজেদের প্রতি ফোকাস করছো, ঠিক আছে। নিজেদের কিভাবে, মানে নিজেদেরকে প্রচন্ড রকম, মানে একদম বাহ্যিক রূপ দিয়ে বলো বা আভ্যন্তরীণ দিক দিয়ে বলো, তোমরা নিজেদেরকে মানে একদম পরিপাটি খুব সুন্দর করে নিজেকে গুছিয়ে নিচ্ছ আস্তে আস্তে দেখতে পাচ্ছি, ঠিক আছে। নিজেদের মানে কেরিয়ারের দিকে দেখছি ফোকাস দিয়েছো, প্রচুর কেরিয়ার নিয়ে, কেরিয়ার ওয়াইজ নিয়ে চিন্তা ভাবনা করছো। এবার তোমরা ম্যানিফেস্ট করছো কি, একটা টাইমে তোমরা ম্যানিফেস্ট করছো ওই ব্যক্তিকে আমার লাইফে ফিরিয়ে দাও, ওই ব্যক্তিকে ছাড়া আমি বাঁচবো না। এখন তোমাদের ম্যানিফেস্ট হচ্ছে তোমরা কিভাবে নিজেদের জীবনটাকে আরো বেস্ট করতে পারবে, নিজেদের লাইফটাকে আরো সুন্দর করতে পারবে, তোমরা এখন সেটা নিয়ে ম্যানিফেস্ট করো। হ্যাঁ, তার মানে কি এই যে তোমরা তারপরটা ভুলে গেছো না? টু অফ ওয়ান্স এটাই ইন্ডিকেট করছে যে তোমরা যতই যতই তোমরা এখন নিজেদের প্রতি নিজেদের মানে ম্যানিফেস্ট করছো, মানে সরি, মানে নিজেদের কথা চিন্তা করছো, নিজেদেরকে নিয়ে সেলফ কেয়ার করছো, নিজের কাজের প্রতি ফোকাস দিচ্ছ, নিজের পড়াশোনার দিকে খেয়াল রাখছো, যাই করো না কেন, তোমাদের মাঝে মাঝে তার কথা মনে পড়ে। মনে যে একেবারে, কারণ একটা মানুষকে তো তোমরা নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলে, তোমাদের ভালোবাসার তো কোনো মানে কম ছিল না কিছু, তোমরা তাকে আনকন্ডিশনালি লাভ করেছিলে। তো যে কারণে কি হয়েছে, যে কখনো কখনো তোমার তার কথা মনে পড়ে, কিন্তু হ্যাঁ, আগে যেমন মনে পড়ে তোমরা কষ্ট পেতে, যন্ত্রণা পেতে,
হ্যাঁ, এবং ভাবতে যে এই মানুষটাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, কি হবে আমার, আমার জীবনটাই বৃথা হয়ে গেল, আমার জীবনটাই শেষ হয়ে গেল। এখন কিন্তু সেই জিনিসটা তোমাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি না। এখন দেখতে পাচ্ছি এখন তোমাদের টোটালটাই ফোকাস নিজেদের প্রতি। তোমরা মাঝে মাঝে ভাবো ওর কথা, মাঝে মাঝে ভাবো, এবং কোথাও না কোথাও তোমরা এটাও চাও যে এই ব্যক্তি কোনোদিন না কোনোদিন নিজের ভুল বুঝতে পারুক এবং তোমাদের কাছে ফিরে আসুক, তোমাদেরকে সরি বলুক, তোমাদের কাছে ক্ষমা চাক, তোমরা এই ব্যক্তি তোমার তোমার সাথে কন্ট্যাক্ট করো, এটা কোথাও না কোথাও তোমরা চাও। চাও না এরকমও নয়, চাও, কিন্তু সে আগের মতন নয়। এলেও ভালো, না এলেও বাবা তুমি তোমার মতন থাকো, আমি আমার মতন আছি। ইউনিভার্স, ঈশ্বর, আল্লাহ, যে ধর্মকে তোমরা মানো না কেন, সে দেখেছে, সে জানে যে তুমি আমার সাথে কি বিহেভ করেছো, আমি ঠিকই আমার ন্যায়টা পাবো, আমি আমার ভালোটা আমি ঠিকই পাবো। এরকম তোমাদের একটা এনার্জি আমি কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু এটাও বলবো যে তোমরা যেমন নিজেদের সেলফ কেয়ার করছো, নিজেদের প্রতি খেয়াল রাখছো, তার সাথে সাথে তোমাদের মাঝে মাঝে ওর প্রতি একটা একটা মিস করা, বলেন একটা মানুষকে, একটা মানুষ ছিল একটা টাইমে, আজকে আজকে সাডেন সেই ব্যক্তি তোমার লাইফে নেই, তার হয়তো কন্ট্যাক্ট নেমে তোমার হয়তো ফোনের কন্ট্যাক্ট, হয়তো সেই ব্যক্তির নামটাও রয়েছে, তার ফোন নাম্বারটাও রয়েছে, কিন্তু সেটা ব্লক রয়েছে। হোয়াটসঅ্যাপে বলো বা আদার্স কোনো সোশ্যাল সাইটে বলো, দেখতে পাচ্ছ যে সেই মানুষটা রয়েছে, কিন্তু তার সাথে কোনো কন্ট্যাক্ট করা বা যোগাযোগ করার কোনো মানে অপশন নেই। তো এইরকম তোমাদের মনে হয় যে ব্যক্তি নিজে থেকেই ফিরে আসুক, কিন্তু তোমরা সেই আগের মতন যে কষ্টটা, যে যন্ত্রণাটা পেতে, সেটা কিন্তু এখন আর তোমরা পাও না। ঠিক আছে, আর কি চলছে? 3 অফ কাপস এটাই ইন্ডিকেট করছে এখন তোমরা নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে প্রচুর, আমি বলবো খুব ভালো আছো, আনন্দে আছো। ঠিক আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটা কার্ডটা। তোমরা এখন ভীষণ রকম ভালো আনন্দ উৎসব করছো নিজেদের ফ্রেন্ডস নিয়ে হয়তো এদিক ওদিক ঘুরতে যাচ্ছ, এনজয় করছো, একটা সেলিব্রেশন, একটা গেট টুগেদার মতন করছো। হ্যাঁ, এদিক ওদিক রেস্টুরেন্টে খেতে গেলে এরকম একটা এনার্জি, অথবা অথবা এটা হতে পারে তোমরা ফ্যামিলি, নিজেদের নিজেদের ফ্যামিলি নিয়ে ভীষণ রকম মেতে রয়েছো, আনন্দে রয়েছো, তোমরা নিজেদেরটা নিজেদের মতন রয়েছো। সেই ব্যক্তি ফিরলে ফিরবে, না ফিরলেও কোনো ব্যাপার নয়। আমি আমার জীবনটা কারোর জন্য নষ্ট করব না, কারোর জন্য আমার জীবন থেমে যাবে, এটা হতে পারে না। এইটা তোমরা তোমাদের মাথায় কিন্তু ঢুকিয়ে নিয়েছো। আমি কিন্তু এই এনার্জিটা বিশাল মাত্রায় দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং তোমরা নিজেদের মতন, আমি বলবো খুব ভালো রয়েছো, এনজয় করছো, নিজেদের ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে ভালো মতন রয়েছো। ঠিক আছে, 9 অফ ওয়ান্ডস এটা ইন্ডিকেট করছে যে তোমরা হতে পারে দূরের কিছু চিন্তা ভাবনা করছো, ফিউচার নিয়ে কিছু চিন্তা ভাবনা করছো, যে ফিউচারে আমি লাইফটা কিভাবে কাটাবো, বা ফিউচারে আমি আমার ফাইন্যান্সিয়াল গ্রোথ কিভাবে আনবো। ঠিক আছে, এরকম আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি এবার একটুখানি তোমাদের ডেট অফ বার্থটা বলে দিই। ডেট অফ বার্থটা আমার বলা হয়নি এখানে। ডেট অফ বার্থ 7, 16, 25 হতে পারে, 3, 12, 21, 30 হতে পারে। ঠিক আছে, আচ্ছা 1, 10, 19, 28 হতে পারে। ঠিক আছে, এরকম দেখতে পাচ্ছি, অথবা 2, 11, 20, 29 হতে পারে, 9, 18, 27ও হতে পারে। ঠিক আছে, 8, 17, 26 এটাও হতে পারে। ওকে, ডেট অফ বার্থটা বলে দিলাম। তো তোমরা এখন দূরে চিন্তা করছো, ভবিষ্যতে চিন্তা করছো, ভবিষ্যৎ নিয়ে প্রচন্ড রকম ভাবছো, যেটা আমি এনার্জি পাচ্ছি। ঠিক আছে, তোমাদের লাইফে এখন প্রচুর অপশন রয়েছে, এটাও আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, হয়তো কাজের ক্ষেত্রে কেরিয়ারে প্রচুর অপশন দেখতে পাচ্ছি, জবেতে প্রচুর অপশন দেখতে পাচ্ছি। হতে পারে তোমরা হয়তো 3-4টে জায়গায় হয়তো জবের জন্য ইন্টারভিউ দিয়েছো, 3-4টে জায়গা থেকে তোমাদের ইন্টারভিউতে সিলেক্ট হয়ে গেছো। এবার তোমরা ভাবছো যে কোনটাকে চুজ করব। এইরকম নিজেদের কেরিয়ার, নিজেদের বিজনেস, নিজেদের স্টাডিজ, ঠিক আছে, এইসব নিয়ে তোমরা এখন প্রচন্ড মাত্রায় চিন্তা করছো। এখন তোমার লাইফে অপশনের কিন্তু অভাব নেই। এছাড়া আমি দেখতে পাচ্ছি তোমাদের লাইফে নতুন কেউ হয়তো এসছে বা এন্ট্রি নিয়েছে, বা খুব সম্ভবত তোমাদের লাইফে নতুন কেউ এন্ট্রি নিতে চলেছে। ঠিক আছে, এরকমও একটা মানে আমি এনার্জি দেখতে পাচ্ছি, নতুন কেউ এন্ট্রি নিয়েছে বা নতুন কেউ এন্ট্রি নিতে চলেছে, যেখানে দাঁড়িয়েও তোমরা হয়তো মাঝে মাঝে একটু কনফিউজ হয়ে যাবে, কারণ নতুনকে আবার মানে নিজের লাইফে এন্ট্রি দেবে, কারণ পুরনো তোমার যে ক্ষতটা রয়েছে, ঠিক আছে, সেটাও তো মানে কোথাও না কোথাও মনের গভীরে থেকে গেছে। তো এইসব নিয়েও তোমরা একটা কনফিউশনে রয়েছো বা থাকতে পারো, এরকম কিন্তু আমি এনার্জি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তোমাদের লাইফে নতুন কেউ আসতে পারে, আমি এনার্জি তো এরকমই পাচ্ছি। ঠিক আছে, নতুন কেউ আসতে পারে তোমাদের লাইফে। কিং অফ কাপস, তোমরা নতুন ভাবে নিজেদের লাইফটা গুছিয়ে নিচ্ছ, নিজেকে হিল করছো, মেডিটেশনে অনেকে দেখছি মেডিটেশন করছো।
মেডিটেশন করছো, নিজেকে হিলিং করছো, নিজেকে শান্ত রাখছো, নিজেকে নতুন ভাবে মানে একটা মারাত্মক লেভেলের চেঞ্জেস আমি তোমাদের লাইফে দেখতে পাচ্ছি, যেটা আসতে চলেছে তোমাদের লাইফে। ঠিক আছে, একটা মারাত্মক লেভেলের চেঞ্জেস তোমাদের লাইফে আপকামিং 2 to 3 মান্থের মধ্যে আমি কিন্তু দেখতে পাচ্ছি। তোমাদের 3 মাসের মধ্যে তোমাদের জীবনে একটা বড় রকমের পরিবর্তন ঘটবে। ঠিক আছে, নতুন কিছু ঘটতে পারে তোমাদের লাইফে। ফাইন্যান্সিয়ালিও দেখতে পাচ্ছি, মানে কেরিয়ার ওয়াইজ যদি বলো, এছাড়া রিলেশনশিপেও আমি আমি কেন জানি না আমার একটা এনার্জি আসছে এখান থেকে, তোমাদের লাইফে নতুন কেউ এন্ট্রি নিতে চলেছে। ঠিক আছে, একটা এনার্জি আমি আসছে, নতুন কেউ তোমাদের লাইফে এন্ট্রি নিতে চলেছে, বা অলরেডি এন্ট্রি নিয়ে নিয়েছে, তোমরা তো তাকে এখন বুঝতে পারছো না, কিন্তু নতুন কেউ তোমাদের লাইফে এসছে বা এসে গেছে, যার সাথে তোমরা এখন চিন্তা ভাবনা করছো। ঠিক আছে, এরকম একটা এনার্জি আমি কিন্তু দেখতে পাচ্ছি। তোমাদের লাইফে 3 মাসের মধ্যে একটা বড় পরিবর্তন আসবে, বিশাল রকমের বড় একটা পরিবর্তন আসবে। এস অফ ওয়ান্স, আবার এস অফ ওয়ান্স এর এনার্জি, নিউ বিগিনিং ঘটতে চলেছে তোমাদের লাইফে আপকামিং 3 মান্থসের মধ্যে। নতুন ভাবে তোমরা শুরু করতে চলেছো, তোমরা নতুন কিছু, তোমাদের লাইফে সাডেন একটা এমন চেঞ্জ আসবে না, হঠাৎ করেই দেখবে তোমাদের লাইফে একটা খুব, হ্যাঁ অবশ্যই সেটা খারাপ নয়, ভালো, ভালো একটা মানে খুব সুন্দর একটা মানে ভালো একটা তোমাদের লাইফে কিছু ঘটতে চলেছে সাডেন। ঠিক আছে, যেটা তোমাদের লাইফটাকেই পুরো চেঞ্জ করে দেবে, তোমাদের নতুন করে তোমরা লাইফটা আবার শুরু করবে, এরকম তোমাদের লাইফে যেন হঠাৎ করে একটা চেঞ্জেস চলে আসবে। তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে যে আমি, আমার লাইফে এরকম ঘটতে পারে, বা আমি তো এটা আশাই করিনি। বা এটা হতে পারে যে তোমাদের যে এক্স রয়েছে, ঠিক আছে, তোমাদের যে মনের মানুষ রয়েছে, যার কথা তোমরা চিন্তা ভাবনা করো, সেই হয়তো তোমার লাইফে রিটার্ন আসতে পারে উইদিন 3 মান্থসের মধ্যে। ঠিক আছে, বা নতুন কেউ তোমাদের লাইফে, আমার নতুনটা কেন জানি না বারবার করে আমার ইনটিউশন এটাই আসছে, তোমাদের লাইফে নতুন কেউ আসতে চলেছে। ঠিক আছে, নতুন কেউ না তোমাদের লাইফে আসতে চলেছে, আমার এনার্জি এরকমই আসছে, কিন্তু ভালো, যেটাই হবে ভালোই হবে তোমাদের লাইফে, এনার্জি এটাই আসছে। তো এটাই ছিল তোমাদের কারেন্ট এনার্জি বা কারেন্ট ফিলিংস। কতজনের সাথে রিজোনেট করলো আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবে। ঠিক আছে, এবার চলো দেখে নিই তোমার পার্সন, যাকে নিয়ে আজ রিডিংটা দেখতে বসেছো, বা যার মন, যার কথা তোমাদের কোথাও না কোথাও মনে হয় মিস করো, যাকে মিস করো, যে তোমাকে দুঃখ দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, সেই ব্যক্তির লাইফে বা তার মন মস্তিষ্কে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে। প্লিজ ইউনিভার্স আমাকে জানাও, এই মুহূর্তে আমাকে যারা দেখছে সেই তাদের মনের মানুষের লাইফে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও, এই মুহূর্তে আমাকে যারা দেখছে তাদের পার্সন বা তাদের মনের মানুষের লাইফে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। পেজ অফ কাপস, টেন অফ পেন্টিকলস, পেজ অফ ওয়ান্স, হাই প্রিস্টেস, হুইল, ফুল, ইমপ্রেস। বুঝে গেছি, পেজ অফ কাপস, এই ব্যক্তি তোমার প্রতি ফিলিংস রয়েছে, ইমোশন ফিলিংস, এই ব্যক্তি পাস্ট লাইফ নিয়ে প্রচন্ড রকম চিন্তা করছে, আজকের কারেন্ট এনার্জি এটাই রয়েছে, এই ব্যক্তি তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে প্রচন্ড রকম চিন্তা ভাবনা করছে। ঠিক আছে, তোমরা হয়তো এখন তাকে নিয়ে এত আর ভাবো না, মুভ অন করে গেছো, মাঝে মাঝে মনে করো, মাঝে মাঝে মিস করো, কিন্তু এই ব্যক্তি কিন্তু তোমাকে প্রচন্ড রকম মিস করছে, এনার্জি কিন্তু এটাই আসছে। পাস্ট লাইফ নিয়ে মানে পাস্টের তোমাদের সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে এই ব্যক্তি প্রচন্ড রকম চিন্তা করছে, এই ব্যক্তির মনে তোমার প্রতি ফিলিংস রয়েছে, ফিলিংস ইমোশন সব রয়েছে, ভালোবাসা যদি বলো ডেফিনেটলি রয়েছে। এই ব্যক্তি মনে করছে তোমাদেরকে, মনে যে করছে না তা কিন্তু নয়, এই ব্যক্তি মনে করছে তোমাদের সাথে কাটানো মুহূর্ত। এই ব্যক্তির সাথে তোমাদের ফ্যামিলি কোনো রিলেটেড সম্পর্ক থাকতে পারে, মানে এই ব্যক্তির সাথে তোমার বিয়ে হয়ে গিয়ে থাকতে পারে, বা তোমাদের সম্পর্কটা একটা ফ্যামিলিগত সম্পর্ক, বা ফ্যামিলি জেনে গেছিল এরকম একটা ব্যাপার, ফ্যামিলিও রাজি ছিল এরকম একটা ব্যাপার হতে পারে, বা এই ব্যক্তি তোমাকে কমিটমেন্ট দিয়েছিল এরকমও হতে পারে।
এই ব্যক্তির সাথে তোমার ফ্যামিলির একটা সম্পর্ক, মানে ফ্যামিলির মতন একটা সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক ডেফিনেটলি এই ব্যক্তির সাথে তোমার ছিল। ঠিক আছে, যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তির সাথে তোমার সম্পর্কটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, পেজ অফ ওয়ান্স এটা ইন্ডিকেট করছে যে এই ব্যক্তি কোথাও না কোথাও তোমার সাথে যে কাটানো মুহূর্তগুলো, ঠিক আছে, তোমরা তো একসাথে খুব ভালো একটা টাইম স্পেন্ড করেছিলে, একসাথে যে তোমরা যে তখন একসাথে থাকতে বা একসাথে যখন তোমাদের রিলেশনটা যখন মানে খুব সুন্দর ছিল, সেই মুহূর্তের কথাগুলো না এই ব্যক্তি প্রচন্ড রকম ভাবছে, এই ব্যক্তিকে ভাবাচ্ছে। এই ব্যক্তি আবার ফিরে পেতে চায়, তোমাদেরকে আবার ফিরে পেতে চায়। এই ব্যক্তি চায় যে তার ভাগ্যের চাকাটা আবার পরিবর্তন হোক এবং সেই ব্যক্তি তোমার কাছে ফিরে আসুক। ঠিক আছে, এই ব্যক্তি তা একটা সঠিক সময় ওয়েট করছে, এই ব্যক্তি চাইছে তোমার লাইফে ফিরতে। হাই প্রিস্টেস এনার্জি এটা ইন্ডিকেট করছে যে ব্যক্তি না তোমাদের সাথে সম্পর্কে থাকাকালীন অনেক কিছু ব্যাপার লুকিয়েছে। ঠিক আছে, অনেক কিছু হাইড করেছে যেটা হয়তো তোমরা জানো না বা তোমাদেরকে বলেনি। এটারও একটা কনফিউশন এই ব্যক্তির মধ্যে থাকতে পারে বা একটা ভয় থাকতে পারে এই ব্যক্তির মধ্যে, যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি মনে করছে যে এখন যদি আমি তার কাছে যাই, তুমি তাকে অনেক কৈফিয়ত চাইবে, তাকে জিজ্ঞেস করবে তুমি আমার সাথে এইগুলো কেন করেছো। ঠিক আছে, এই ব্যক্তি জানে এই ব্যক্তি ভুল করেছে, দ্য ফুল। এই ব্যক্তি জানে ইম্যাচুরিটির মতন মানে উল্টো পাল্টা কাজ করে ফেলেছে, তোমার সাথে ব্রেকআপ করাটা এই ব্যক্তি ঠিক হয়নি, আর তোমার সাথে খারাপ বিহেভ করাটা এই ব্যক্তি ঠিক করেনি। এই ব্যক্তি যদি কোনো থার্ড পার্টিতেও গিয়ে থাকে, এই ব্যক্তি কেন তোমাদেরকে ছেড়ে অন্য কোনো রিলেশনে গেল এবং সেটা যেতে ভুল করেছে, এরকম কিন্তু আমি এনার্জি দেখতে পাচ্ছি। বর্তমানে এই ব্যক্তি তোমাকে ইমপ্রেস করার জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করছে। ঠিক আছে, ইমপ্রেসের এনার্জি এটা ইন্ডিকেট করছে এই ব্যক্তি কিন্তু তোমাদেরকে ইমপ্রেস করার চেষ্টা করছে। ঠিক আছে, মানে কিভাবে তোমাদেরকে ইমপ্রেস করা যায়, তোমাদেরকে আবার কাছে পাওয়া যায়, এইরকম একটা কিন্তু চিন্তা ভাবনা কিন্তু এই ব্যক্তি করছে। এই ব্যক্তি একটা সঠিক সময় ওয়েট করছে, সঠিক সময়ের ওয়েট করছে এই ব্যক্তি, যে তার লাইফে একটা সঠিক সময় একটা ভাগ্য পরিবর্তন হবে এবং এই ব্যক্তি তোমার লাইফে এন্ট্রি নেবে। ঠিক আছে, এরকম একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। সিক্স অফ ওয়ান্স এর আমার বারবার করে কেন জানি না মনে হচ্ছে যে এই ব্যক্তি না এই ব্যক্তির সাথে তোমার হয়তো হতে পারে কোনো ম্যারিড লাইফ সম্পর্ক থাকতে পারে, বা এটাও হতে পারে তোমরা হয়তো গোপনে বিয়ে করেছো। ঠিক আছে, এরকমও এনার্জি একটা পাচ্ছি, যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি পুরোনো কথা প্রচন্ড রকম চিন্তা করছে। তোমার সাথে যখন ছিল না, ব্যক্তি খুব আনন্দে ছিল, খুব হ্যাপি ছিল, সেই কথাগুলো ব্যক্তি মনে করছে আর বারবার করে এটাই রিয়েলাইজ করছে যে আমি বোধহয় ভুল করলাম, কেন ভুল করলাম, কেন আমি ইম্যাচিউরিটির মতন এই কাজগুলো করে ফেললাম। ঠিক আছে, এরকম কিন্তু আমি একটা এনার্জি দেখতে পাচ্ছি। পুরোনো কথা নিয়ে ব্যক্তি প্রচন্ড মানে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে ব্যক্তি কিন্তু প্রচন্ড রকম চিন্তা ভাবনা করছে। ডেট অফ বার্থটা বলে দিই, ডেট অফ বার্থ এখানে তোমার ব্যক্তির 1, 10, 19, 28 হতে পারে। ঠিক আছে, 2, 11, 20, 29 হতে পারে, 3, 12, 21, 30 হতে পারে। এছাড়া 6, 15, 24 হতে পারে। যদিও বলবো এজ আ জেনারেল রিডিং সব ডেট অফ বার্থই এর সাথে যাবে। ঠিক আছে, আলাদা করে কিছু নয়। ঠিক আছে, এরকম একটা দেখতে পাচ্ছি। আর কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে প্লিজ জানাও, আর কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে প্লিজ ইউনিভার্স। এই ব্যক্তি না কনফিউশনে রয়েছে, কারণ এই ব্যক্তি না অনেক কিছু তোমাদের কাছে লুকিয়ে গেছে, যেটারই ভয় পাচ্ছে এই ব্যক্তি, চাইলেও মানে তোমাদের কাছে আসতে পারছে না, এরকম একটা ব্যাপার। 4 অফ ওয়ান্স এটা ইন্ডিকেট করছে যে ব্যক্তি যখন তোমাদের সাথে ছিল খুব ভালো একটা সময় কাটিয়েছে, তোমরা তাকে না মানে ভীষণই মানে আগলে আগলে রাখতে, ভীষণ কেয়ার করতে, এই ব্যক্তিকে ভীষণ যত্ন করতে, তার বিপদে তাকে সাহায্য করতে, খুব হ্যাপি একটা রিলেশন কিন্তু তোমাদের ডেফিনেটলি ছিল, যেখানে দাঁড়িয়ে আজকে সম্পর্কটা একদম মানে কি বলবো খুব খারাপ হয়ে গেছে। ঠিক আছে, সেই পুরোনো কথাগুলো, সেই মানে কি বলবো যে একটা সময় আমি ভালো সময় কাটিয়েছি, এই মানুষটার সাথে আমি ভালো সময় কাটিয়েছি, এই মানুষটা আমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করতো, এই মানুষটা আমাকে আগলে আগলে রাখতো, এইরকম একটা চিন্তা ভাবনা কিন্তু ব্যক্তির মন মস্তিষ্কে চলে। এসব কাজ এটা ইন্ডিকেট করে এই ব্যক্তি তোমার সাথে নিউ বিগিনিং করতে চায়। ঠিক আছে, এই ব্যক্তি তোমার সাথে নিউ বিগিনিং করতে চায়।
তোমার সাথে খুব তাড়াতাড়ি ব্যক্তি কন্ট্যাক্ট করবে। আমি তোমাদের বলছি না, আমার ইনটিউশন আসছে যে 3 মাসের মধ্যে তোমাদের লাইফে কিছু চেঞ্জেস আসতে পারে। হয় তোমাদের লাইফে কোনো নতুন ব্যক্তি আসতে পারে, অথবা এই ব্যক্তি তোমাদের লাইফে রিটার্ন আসতে পারে। এরকম কিন্তু একটা বিশাল মাত্রায় আমি এনার্জি দেখতে পাচ্ছি। এই ব্যক্তি কিন্তু মনে প্রাণে, বলবো মনে প্রাণে চাইছে তোমাদের সাথে আবার নিউ বিগিনিং করতে। এনার্জি কিন্তু এটাই আসে, কারণ এই ব্যক্তির মন মস্তিষ্কে এখন শুধু তোমরাই রয়েছো। পুরোনো কথা প্রচন্ড রকম চিন্তা করছে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে চিন্তা ভাবনা করছে এই ব্যক্তি। 9 অফ শর্টস এটাই ইন্ডিকেট করছে এই ব্যক্তি কান্নাকাটি করছে, কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, হতাশা, ভীষণ হতাশা মানে ঘিরে ধরেছে। বুঝতে পারছে যে ভুল করে ফেললাম, তোমাদেরকে কষ্ট দিয়ে, তোমাদেরকে যন্ত্রণা দিয়ে, তোমাদেরকে মানে হার্ট করে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। এরকম এই ব্যক্তির রিয়েলাইজেশন হচ্ছে। ঠিক আছে, এই ব্যক্তি ডেফিনেটলি চায় তোমার সাথে নিউ বিগিনিং। চায় না তা কিন্তু নয়, চায়, ডেফিনেটলি চায়। কিং অফ পেন্টিকেলস, তোমাকে ভীষণ রকম ভালোবাসে, তোমার প্রতি প্রচন্ড রকম মানে একটা প্যাশন অনুভব করে এই ব্যক্তি। ইগো আছে, ডেফিনেটলি এই ব্যক্তির ইগো রয়েছে। ইগো যে একেবারে নেই তা নয়, কিন্তু এই ব্যক্তি যদি বলো যে তোমাদেরকে ভালোবাসে কিনা, হ্যাঁ ভালোবাসে। মানে তোমাদের প্রতি প্রচন্ড রকম একটা অ্যাট্রাকশন ফিল করে এই ব্যক্তি, ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি। ভালোবাসা যে নেই তা নয়, ডেফিনেটলি ভালোবাসা রয়েছে। 7 অফ শর্টস, কিন্তু একটা কনফিউশন, একটা মানে ধোঁয়াশা ওই ব্যক্তির মধ্যে রয়েছে যে কি করব, কি করব আমি। 7, 16, 25ও ডেট অফ বার্থ হতে পারে, যে কি করব, কিভাবে আবার সমস্ত কিছু আগের মতন করব। এরকম একটা ধোঁয়াশা, একটা মানে কি বলবো, একটা নেগেটিভিটি এই ব্যক্তিকে যেন কোথাও না কোথাও গ্রাস করছে। ঠিক আছে, ভালো নেই। অ্যাকচুয়ালি আমি বলবো যে এই ব্যক্তি, এক কথা যদি বলো না, এই ব্যক্তি কিন্তু ভালো নেই। আজকে হয়তো তোমরা মুভ অন করে গেছো, তোমরা হয়তো এই ব্যক্তিকে নিয়ে চিন্তা ভাবনা করো না, কিন্তু এই ব্যক্তি কিন্তু তোমাদেরকে নিয়ে প্রচন্ড রকম চিন্তা ভাবনা করে। আজকে বলবো এই ব্যক্তির এনার্জি এটাই আছে, এই ব্যক্তি এখন মানে দিন রাত তোমার কথাই চিন্তা ভাবনা করে। ও মাই গড, ও মাই গড, 8 অফ ওয়ান্ডস, দেখতে পাচ্ছ? এবারে তোমার সাথে কমিউনিকেট করতে চায়, এবারে তোমার সাথে কমিউনিকেট করবে। আর কি আমি করবো বলো? খুব তাড়াতাড়ি এই ব্যক্তি তোমাদের সাথে কমিউনিকেট করবে। 8 অফ ওয়ান্ডস এর এনার্জি রয়েছে, তোমাদের সাথে যোগাযোগ করবে। ঠিক আছে, তোমাদের লাইফে যাই অবস্টাকাল থাকুক না কেন, যাই প্রবলেম থাকুক না কেন, এই ব্যক্তি ওই সমস্ত কিছু বাধা অতিক্রম করে এই ব্যক্তি তোমার সাথে কমিউনিকেট করবে। এনার্জি বিশাল মাত্রায়, কিন্তু আমি সেটাই দেখতে পাচ্ছি। ঠিক আছে, 3 মাসের মধ্যে, উইদিন 3 মান্থসের মধ্যে তোমাদের লাইফে একটা বিরাট চেঞ্জেস আসতে চলেছে। ক্লেম করে নেবে ইউনিভার্সের কাছে। হয় এক্স তোমাদের লাইফে, মানে যাকে নিয়ে যে রিডিংটা দেখতে পাচ্ছ, সে তোমার লাইফে ফিরবে, আর না হলে তোমাদের লাইফে নতুন কেউ এন্ট্রি নেবে। এরকম একটা এনার্জি আমি কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউনিভার্সের কাছে আজকের রিডিংটা ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যতটা ভালো ততটা না আমার সাথে ঘটে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।